চলে এসেছি ঘোরাঘুরির সেকেন্ড পার্টে, মানে ভিডিও সেকেন্ড পার্ট হচ্ছে ব্যাকপ্যাকিং। তো সকাল 9টার থেকে শুরু করেছি, মনে হচ্ছে রাত্রি 12টা বাজিয়ে দেবো, মানে সকালের চায়ের থেকে রাতের ডিনার পর্যন্ত। আমরা তো হয়রান হয়ে গেছি, কোথার থেকে স্টার্ট করব না করব কিছু বুঝতেই পারছি না। তো যাই হোক, স্টার্ট তো আমাদের করতেই হবে, না হলে ফিনিশ হবে কী করে। প্রথমেই বনুর ব্যাগটা নিয়ে বসেছি। বাপরে, কোনটা নেব কোনটা নেব না, কোনটা মানে ঠিক পরবো বুঝেই উঠতে পারছি না। তো আমাদের ট্যুরটা বেশ অনেক দিনই ছিল, তো এই গ্লাভসগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আমরা একটু এবার শীতের জায়গায় যাব। যাক, বনুর ব্যাগটা তো প্যাকিং হলো, এবার দেখা যাক এক এক করে কোন ব্যাগ প্যাকিং হয়। এবার ধরেছি এটা হচ্ছে ছোটো মার ব্যাগ। ছোটো মার তো এটা নেব সেটা নেব ওটা নেব, জামা কাপড় তো কেনে নি, মনে হচ্ছে না দোকান ধরে নিয়ে চলে এসেছে। এটা রাতে পরবো, এটা দিনে পরবো, ওটা সন্ধ্যায় পরবো, ওটাই ভোরবেলায় পরবো, এই করে যাচ্ছে। আমরা বলছি বাবা গো বাবা, তোমার জামা কাপড় নিলে হবে, আমরা কি করেছি, আমাদের জামা কাপড়টাও তো নিতে হবে। এই চক্করে সকাল থেকে দুপুর হয়ে গেছে, আর বলছি যে আমরা কি দুপুরে খাওয়া দাওয়াটা করবো না। দেখো, মানে এক জায়গায় ঘুরতে যাওয়া না, মানে ঝঞ্ঝাট, এই ঝঞ্ঝাট থেকে আমাদেরকে কে রক্ষা করবে ভগবানই জানে। শুধু দুষ্টু না, এখানে সবাই বসে এখন ল্যাদ খাচ্ছে। এই যে দুষ্টু বসে আছে, শুক্লা বসে ফোন ঘাঁটছে, অঙ্কিতা তো ঘুমিয়েই পড়েছে। প্রতিটা সময় এরকমই হয়, আমাকে সব কাজ ধরিয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়ে। আর এই যে আমি এখন রেগে পুরো একদম ফায়ার ওর উপরে, ওকে ডাকছি, ও বলছে আমার এখন কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এখন নাকি ও শুয়ে থাকবে, পারবে না। তারপরে হয়ে গেল খাওয়া দাওয়ার টাইম, আমাদের দুপুর গড়িয়ে গেছে। ও কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি এদিকে ব্যাগগুলো গুছিয়ে নিলাম ঝটপট। তারপরে ওকেই পাঠিয়েছিলাম একটু কফি করতে। খুব কফি খেতে খেতে ইচ্ছে করছিলো, যেহেতু সারাদিন প্রচণ্ড হেডেক ছিল। তো আমি এটাই বলছিলাম যে কফিটা তুমি বেশ ভালোই বানাও। এবার নিজের তারিফ শুনে নিজেই একদম খুশিতে গদগদ মেয়ে। তারপর আর কি কফিটা খেয়ে নিয়ে আবার আমরা লেগে পড়লাম কাজে। এবার আমাদের ব্যাগটা আমরা গুছাচ্ছি, আমরাও তো আমাদের জন্য কিছু জামা কাপড় নিয়ে যাবো নাকি, ওদের ব্যাগ তো প্যাকিং। তো আমি আর অঙ্কিতা এখানে বেছে রেখেছিলাম আমরা কি কি নেব। এখানে কটা সোয়েটার, প্যান্ট, গেঞ্জি, টুপি, শীতের যা কিছু লাগে সমস্ত কিছু, নতুন পুরনো মিলিয়ে একাকার। তো আলমারি থেকে খুঁজে খুঁজে বার করেছি কোন দিন কোনটা পরবো। আর আমার আর অঙ্কিতা প্রায় সময় ড্রেস প্রায় একই হয়ে যায়, কালার বলো আর প্যাটার্ন বলো। তো এবারে চেষ্টা করেছিলাম একটু কিছু আলাদা নেওয়ার, কিন্তু তাও সেই ব্ল্যাক প্যান্টগুলো একই হয়ে গেল, অনলাইনে কেনা প্যান্টগুলো। কিন্তু আসার পর দেখছি দুটোই একই কালার, একই ডিজাইন। তো চলো ঠিক আছে, দুজনে একই রকম পরে ঘুরে বেড়াবো এই আর কি। তো আমাদেরও ব্যাগ প্যাকিং হয়ে গেল। তো লাস্ট এই ব্যাগটা প্যাকিং হচ্ছে, এর আগে দুষ্টুর আর শুক্লার ব্যাগ প্যাকিং হয়ে গেছিলো। এই করতে করতে বেজে গেল রাত্রির প্রায় তখন 12টা। তখন আমাদের প্যাকিং শেষ হয়নি, আমি ব্যাগ গুছিয়ে চলেছি আর অঙ্কিতা একের পর এক ড্রেস বার করেই চলেছে, যে যত কিছু আছে ও নাকি সব নিয়ে যাবে। আমাদের ট্যুরটা অবশ্য অনেক দিনেরই ছিল, অনেক জায়গা ছিল, নেক্সট তোমরা অনেক ভিডিও পাবে পরপর আমরা কোথায় কোথায় গেছি, কোথায় কোথায় ঘুরেছি সমস্ত কিছু। কিন্তু আপাতত তো আমি ড্রেস গুছিয়েই হয়রান হয়ে পড়ছি। তারপরে চলে আসলো রাতের খাওয়া দাওয়ার টাইম। এই যে অঙ্কিতা দেখো, ও নাকি নাচ করছে, ও নাকি খুব নাচ করতে ইচ্ছে করছে। তারপরে চলে আসলো খাওয়া দাওয়ার সময়, আমি ওদের সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ 4জন মিলে একসাথে খেতে বসলে অনেকটা টাইম আবার নষ্ট হবে। এখানে অঙ্কিতাকে একটা ব্যাগ দিয়েছি, তুমি গুছিয়ে এক জায়গা করো, আমি তোমাদেরকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ও বসে গেছে কানের গুছাতে। আমাদের প্রায় 2 ডজন কানেরও নিয়ে গেছিলো ও, আর আমি পরবো বলে, যেটার অর্ধেকও আমরা পরে উঠতে পারিনি। তারপরে এই গুছাতে গুছাতে আমাদের রাত বেজে গেল 1:30, আর এই যে 3টে লাগেজ প্যাক হয়ে গেছে। তো বাই, গুড নাইট।